সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে জাদুঘর দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দিনের শুরুতেই বিক্রি হয়ে যায় নির্ধারিত 900 টিকিট। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে এই জাদুঘর। পূর্ণবয়স্কদের টিকিটের দাম 50 টাকা আর শিশুদের টিকিট 25 টাকা। যে জুলাই আমাদের ইতিহাস বদলে দিয়েছে, যে জুলাইয়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, যে জুলাইয়ে অনেক তরুণ বুক পেতে দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, সে জুলাইয়ের স্মৃতি এখন সংরক্ষিত থাকবে স্বৈরাচারী শাসকের তৎকালীন বাসভবন গণভবনে। নাম জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরের ভেতরে ঢুকতেই দেখা মেলে শেখ হাসিনার দেয়া অত্যাচারের নির্দেশের অডিও ভিজুয়াল। রয়েছে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর ছবি। এখানে মানুষ আসবেন, দেখবেন সেই সময়ের ছবি, দলিল। হয়তো কোনো একটি ছবির সামনে দাঁড়িয়ে হঠাৎ থমকে যাবেন, স্মৃতিচারণ করবেন কোনো আপন মানুষের চলে যাওয়ার। জুলাই যুদ্ধের স্মৃতিচিহ্ন দেখার জন্য এসেছি। চমৎকার একটা আয়োজন। এ থেকে আমি আশা করি ভবিষ্যতে এরকম পরিস্থিতির শিকার আমরা হব না। সরকার একটা সুন্দর উদ্যোগ, তার জন্য সরকারের সাধুবাদ জানাতে হয়। জাদুঘরে উঠে এসেছে আয়নাঘরে অত্যাচারের সেই ভয়াবহ চিত্র। দেখে গা শিউরে উঠবে যে কারো। হাসিনার অফিস রুমে রয়েছে সেই টেলিফোন, যাতে নির্দিষ্ট নম্বরে ডায়াল করলেই শুনতে পাওয়া যায় স্বৈরাচারের কণ্ঠে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নিষ্ঠুর নির্দেশ। শেখ হাসিনা বলতেছে যে দেশের এত খারাপ পরিস্থিতি কেন। শাহজাহান খান বলতেছে যে পুলিশ নিয়ে এত বিতর্ক, পুলিশ গুলি চালাচ্ছে। এখানে তো ধারণ ক্ষমতার একটা ব্যাপার আছে। রুমগুলি ছোট ছোট, সেক্ষেত্রে 300 জন ভিতরে ঢুকতে পারবে এরকম আমরা চিন্তা করেছি। এবং আমরা অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। তো টিকিটের মূল্য আপাতত নির্ধারণ করা আছে 50 টাকা পূর্ণবয়স্ক এবং শিশুদের জন্য 20 টাকা। রয়েছে আবু সাইদ, মীর মুগ্ধদের বীরত্বগাথা। এই জাদুঘর প্রমাণ করে ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় থাকে না, কখনো ইতিহাস থাকে একটি রক্তাক্ত জামায়, একটি প্ল্যাকার্ডে, কখনো একটি পরিবারের হারিয়ে যাওয়া স্বজনের ছবিতে। ঠিক 2 বছর আগে জুলাইয়ের দিনগুলো প্রতিটি মুহূর্ত লেখা হচ্ছিল রাজপথে। কোথাও স্লোগানে মুখর, কোথাও প্রতিবাদে উত্তাল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত স্মৃতিগুলো অনেককেই নিয়ে যাবে সেই সময়গুলোতে, আর নতুন প্রজন্মকে জানাবে কেন সেই সময়টা এত গুরুত্বপূর্ণ, কি হয়েছিল সেই সময়গুলোতে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।